ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। সুধীবৃন্দ, আজকে ভক্তি নিয়ে আলোচনা করব। ভক্তি কি? সাপরানুরক্তি ঈশ্বরে, অর্থাৎ পরমেশ্বরের পরম অনুরক্তিকেই ভক্তি বলা হয়। পরমেশ্বর বলতে যিনি ঈশ্বর, পরম ঈশ্বর, ওনার প্রতি যে অনুরক্তি, যে প্রেম, তাকেই ভক্তি বলা হয়। এই ভক্তি আমাদের জীবনকে মুক্তি দিতে পারে। সা কর্মেই পরম প্রেম রূপা, অর্থাৎ জ্ঞান কর্ম ভুলিয়া, কামনা বাসনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, এমনকি ধর্মাধর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রীপুত্র ভুলিয়া ভগবানের যে ঐকান্তিক অনুভূতি, অনুরক্তি, তাহাকেই ভক্তি বলা হয়। যাহার দ্বারা পরম পুরুষ ভগবানের কৃপা আকৃষ্ট হয় এবং যাহা বাসনা সকল পূরণ করে, তাহাকেই ভক্তি বলা হয়। শাস্ত্রে বলা হইল, ভক্তিযোগ 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 ধন, ভক্তিযোগ হতে মিলে কৃষ্ণের শরণ। কৃষ্ণের প্রেম পেতে গেলে, কৃষ্ণের দয়া সান্নিধ্য পেতে গেলে ভক্তিযোগের আশ্রয় করিতে হইবে। শাস্ত্রে 3 প্রকার ভক্তির কথা বলা হয়েছে। তামসিক ভক্তি, অর্থাৎ শাস্ত্রীয় ধর্ম কর্ম না মানিয়া ইচ্ছামতো স্বাধীনভাবে ভক্তের যে অনুরক্তি, তাহাকে ভক্তি বলা হয়। সেটা তামসিক ভক্তি। তারপর রাজসিক ভক্তি, অহংকার করিয়া ঈশ্বরের প্রতি সখ্যতা ভাব, তাহা রাজসিক ভক্তি। আর হচ্ছে সাত্ত্বিক ভক্তি, যাহা শতগুণ দ্বারা ঈশ্বরের প্রতি ঐকান্তিক প্রেম, নির্মল শতগুণী কামনা বাসনা ভুলিয়া কৃষ্ণ আমার প্রেমধন, অর্থাৎ সখীরা যখন পরম পুরুষ কৃষ্ণ প্রেমে ভক্তিতে শ্রদ্ধা ভক্তি দ্বারা আবেগপূর্ণ হইয়া হা কৃষ্ণ করিয়া পাগলিনীর বেশে ঘুরিয়া বেড়াইত, তাহাই হচ্ছে নির্গুণা ভক্তি। এখন আমরা কৃষ্ণকে পাওয়ার যে পঞ্চ সাধনা, এই পঞ্চ সাধনা করিলে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেমের উদ্বেগ আসবে। শান্ত ভাব, শান্ত ভাব ভক্তকে ঈশ্বরের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, তাহা
তাহাকে অন্তরে ধারণ করার নামই হচ্ছে শান্তভাব। শান্ত থাকিয়া স্থিরভাবে ঈশ্বরের প্রতি শরণাগত হওয়া শান্তভাব। ভগবানের প্রতি কৃপাতিশয় সে যদি প্রথমে জ্ঞাননিষ্ঠ থাকে, তবে পরে তাহার শান্ত ভাব লাভ হইয়া থাকে। দাস্যভাব অর্থাৎ আকুল হৃদয়ে ভগবানের সেবা করিলে দাস্যভাবের সাধনা হয়। এ জগৎ ভগবানের, ভগবান প্রভু, আমি চাকর বা দাস। এ জগৎ ঈশ্বরময়, আমি তাহারই সেবা করিব, ঈশ্বরেরই সেবা করিব, তাহাই হচ্ছে দাস্যভাব। সখ্য ভাব অর্থাৎ অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে ভাব ছিল, ভক্ত অসীম সখা, অর্থাৎ ভগবান বললেন, হে অর্জুন, তুমি শুধু আমার ভক্তই নও, তুমি আমার সখাও বটে। এই যে ঈশ্বরের প্রতি সখ্য ভাব, বন্ধু প্রেম, সুহৃদ মিত্র, একে অপরের প্রতি ঐকান্তিক যে ভালোবাসা, তাহাই সখ্য ভাব। তারপর আসা যাক বাৎসল্য ভাব। বাৎসল্য ভাব পিতামাতার স্নেহ, সন্তানের প্রতি যে ঐকান্তিক স্নেহ ভালোবাসা, তাহাই বাৎসল্য ভাব। অর্থাৎ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোথাও লোকচক্ষুর আড়াল হয়ে যেত, মাতা যশোদা আকুল হইয়া বেকুল হইয়া তাহাকে খুঁজিত। কৃষ্ণ এক মুহূর্ত চোখের আড়ালে চলে গেলে মা যশোদার যে আকুলতা, তাহাই হচ্ছে বাৎসল্য ভাব। মধুর ভাব, মধু শব্দের অর্থ হচ্ছে একে অপরের প্রতি যে আত্মা ও পরমাত্মার প্রতি যে ঐকান্তিক অনুরাগ, কান্তের প্রতি কান্তার যে অনুরাগ, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তের যে অনুরাগ, একে অপরের প্রতি যে মান অভিমান ভুলে গিয়ে শুধুমাত্র ঈশ্বর এবং ভক্তের যে ভাবনা, তাহাই হচ্ছে মধুর ভাব। এই পঞ্চভাবের সাধনায় ভক্তকে ঈশ্বর প্রেমে আকুল বেকুল করে তোলে। তবে সদা সর্বদা ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে। ভগবান বলছেন যে অপিসেত সুদূরাচার ভজতে মাম, অর্থাৎ অপিসেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থাতে সহা। অতি দুরাচারও যদি আমার ভজনা করে, তাহলে লোকে তাহাকে সাধু বলিয়া গণ্য করিবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশত শান্তিম নিগচ্ছতি, কন্তেয় প্রতি জানি মে ন ভক্ত পুনঃসতি। অর্থাৎ হে অর্জুন, সেই ধর্মাত্মা অতি শীঘ্র পরম শান্তি লাভ করিবে এবং শান্তি লাভ করিবে। ভগবান এখানে ভক্তের যে ভাবনা, সেই ভাবনার কথাই বলেছেন। নহি অবিক্রম নাশস্তি কর্তব্যায় না বিদ্যতে, স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। অর্থাৎ যদি কেউ সামান্যতম ভক্তি আচরণ করে, ভগবানের ঐকান্তিক প্রেম লীলা বিলাসে মাতোয়ারা হয়ে
পত্র পুষ্প ফল জল দ্বারা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখার জন্য সদা সর্বদা উপাসনা করে, ধ্যান তপ জপ, তাহলে ভক্তিতে মুক্তি। আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করে আমরা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী